যে ককবরক লিটল ম্যাগাজিন সেই কথা আমার 1954 থেকেই শুরু, কিন্তু ধারাবাহিকতা এবং সেইভাবে প্রকাশনাটা হয়, কিন্তু ককবরকেও এখন আমাদের নিউ জেনারেশন অনেক ম্যাগাজিন করছেন। এই সম্মেলনে আমরা তাদের আমন্ত্রণ জানাবো, তাদের প্রকাশনা, তাদের কাজগুলিও আমরা জানবো, দেখবো, আমরা আশা করছি। আচ্ছা, সবাই ধন্যবাদ। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে এসেছেন। আমরা উত্তর পূর্বাঞ্চল লিটল ম্যাগাজিন সম্মেলন, আপনারা জানেন যে এর আগেও আমরা একই অনুষ্ঠান আমরা 2021-এ করেছি আগরতলাতে। সারা উত্তর পূর্বাঞ্চল থেকে লিটল ম্যাগাজিন এখানে আসবেন এবং আমরা এবারের এটা হচ্ছে 10ম বর্ষ, 10th টাইম। এর আগে শিলং, গুয়াহাটি, তিনসুকিয়া, শিলচর এরকম নানান জায়গায় হয়েছে। আমরা আগরতলা এবার 10ম এটা আবারও করছি আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। আগামী 4 দিনের হবে এবার, 26 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর, এবং 4 দিনে আমাদের উত্তর পূর্ব ভারতের প্রায় 125 জন, আদার দেন ত্রিপুরার বাইরে প্রায় 125 জন প্রতিনিধি থাকবেন, আর ত্রিপুরারও শতাধিক প্রতিনিধি থাকবেন। এবং আমরা আশা করছি প্রায় 100-র উপর শতাধিক লিটল ম্যাগাজিন সারা উত্তর পূর্ব ভারতে এখানে উপস্থিত থাকবেন। এবং সেটা শুধু বাংলা নয়, আমাদের উত্তর পূর্বের নানা ভাষার লিটল ম্যাগাজিনও এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবং এই অনুষ্ঠানটা আমন্ত্রণমূলক, তারা বিভিন্ন জায়গা থেকে আসবেন, কোকরাঝাড় থেকে আসবেন, ডিমাপুর থেকে আসবেন, শিলং থেকে আসবেন, তুরা থেকে আসবেন, নানা জায়গা থেকে আসবেন। তারা এখানে আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে 4 দিনের এই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, সেই খবরটাই আপনাদের দেওয়ার জন্য। আর আমাদের এইবারের ভেন্যু হচ্ছে রবীন্দ্র ভবন, 4 দিনের অনুষ্ঠান হবে। এবং এর মধ্যে একটা বিশেষ দিক রয়েছে, সমীরণদা বলেন যে ইয়েটা যাবে, কেনা বেচা সবই চলবে। আমাদের সব থেকে বড় উদ্দেশ্য যেটা, এই যে উত্তর পূর্বাঞ্চলের যে লিটল ম্যাগাজিন যারা চালাচ্ছেন, এটা একটা লড়াই। সবাই জানেন যে লিটল ম্যাগাজিন চালানো মানে আজকের দিনে বিশেষ করে সেটা আরো বেশি লড়াই। তো সেইখানে আমরা কে কিভাবে কাজ করছি, প্রত্যেকটা রাজ্যে কি কি আলাদা আলাদা তারা অভিজ্ঞতা সঞ্চয় করছে এই লিটল ম্যাগাজিন চালাতে গিয়ে, সেগুলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং তার মধ্যে দিয়ে একটা যে মিলন ক্ষেত্র, এটা বলা যায় খুব বড় একটা মিলন ক্ষেত্র। এখানে আমাদের সাহিত্য, সংস্কৃতি সবকিছুই জড়িয়ে রয়েছে লিটল ম্যাগাজিনের সাথে। তো ফলে প্রতিদিন সন্ধ্যাবেলা একটা ছোটখাটো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখারও আমাদের চেষ্টা থাকবে, সেটা থাকবে। আর শেষ দিনে তো থাকবেই, শেষ দিনে এই 10টা যে পরপর হলো সম্মেলন, সেই কতটা সেটাতে কার্যকরী হলো আর ভবিষ্যতের পথে আমরা কতটা এগোতে পারলাম, সেগুলো নিয়ে একটা পর্যালোচনা, একটা কিছু ভবিষ্যৎ পথ নির্দেশ, সেরকম একটা আলোচনার ব্যাপার থাকে। একদম গুয়াহাটি এবং শিলচর থেকে কিন্তু বেশি প্রতিনিধি আসবেন, শিলচর থেকে অনেক বেশি আসবেন। আচ্ছা, একটা জিনিস এবার আমরা ইনক্লুড করেছি, মানে গতবারের তো এটা ছিল না, চিত্র মানে কর্মশালা। এটা হবে 28-29 শেষ 2 দিন। 28-29 শেষ দিন মানে আমাদের কনফারেন্স চলতে থাকবে, বাইরে হবে আর কি কর্মশালা। চিত্র কর্মশালায় বিখ্যাত চিত্রশিল্পী সমীর রায় আসবেন কলকাতা থেকে। আর ত্রিপুরা থেকে আমাদের 4জন শিল্পী, প্রবীণ শিল্পী, স্বপন নন্দী, অপরেশ পাল, কৃষ্ণধন মুখার্জি এবং মিতালি গাঙ্গুলি, এই 4 জন থাকবে। আর কলকাতার সমীর রায়, এই 5 জন মিলে কর্মশালাটা করবে 28 এবং 29 তারিখে। এটা হচ্ছে মূল আমাদের এইবারের একটা স্পেশাল আকর্ষণ। উদ্বোধক হিসাবে আমরা যেরকম ভেবেছি যে আগামী মানে আমাদের এই যে উত্তর পূর্বের যারা লিটল ম্যাগাজিনের সম্পাদনা করেন, তাদের থেকে 5 জন মোস্ট সিনিয়র সম্পাদককে আমরা তাদের হাত দিয়ে এই সম্মেলনের উদ্বোধন হবে। আর এমনিতে প্রধান অতিথি হিসাবে শুভাশিস তলাপাত্র থাকবেন। আর আমাদের যে সম্মেলন কমিটির সভাপতি সমীরণ রায়, তিনি উদ্বোধনী সন্ধ্যায়
সভাপতিত্ব করবেন। উদ্বোধনটা হবে 26শে ডিসেম্বর বিকেল 5টায় রবীন্দ্র ভবনে। ওই দিন শুধু উদ্বোধন থাকবে এবং উদ্বোধন করবে একটা বিশেষ দিক রয়েছে, সেটা হচ্ছে একজন মানে সিনিয়র অনেক পুরনো লিটল ম্যাগাজিনের একজন যোদ্ধা বা সম্পাদক নীলিপ পোদ্দার। 70-এর দশকের প্রথম দিকে উনি পৌনমী সম্পাদনা করতেন। তাকে আমরা একটি বিশেষ সম্বর্ধনা দেব এবং লিটল ম্যাগাজিনের আন্দোলনে প্রচ্ছদ শিল্প একটা বড় ব্যাপার এবং আমাদের ত্রিপুরা রাজ্যে প্রচ্ছদের লিটল ম্যাগাজিনের প্রচ্ছদ, বইয়ের প্রচ্ছদ সবকিছুতে একটি নাম খুবই বিখ্যাত, অপরেশ পাল। তাকেও আমরা এই উদ্বোধনী মঞ্চ থেকে আমরা সম্বর্ধিত করব। 26 তারিখে এই গেল, 27, 28, 29 দাদা তো বললেনই যে 28, 29 আমাদের এই সম্মেলনের নানা টপিকে আলোচনা হবে। যেরকম আমাদের উত্তর পূর্বের লেখালেখি ভারতীয় সাহিত্যে কতটা স্থান পেল, আমাদের যে নানা ভাষার উত্তর পূর্ব তাদের মধ্যে আন্তর্ভাষা যে অনুবাদ সেটা কতটা আমরা করতে পেরেছি, এবং সম্পাদকদের আড্ডা, এখানে প্রায় 200 জন প্রায় যদি আসেন, তারা সম্পাদক বা সম্পাদক সহযোগী বা লেখক, তাদের নিজেদের মধ্যে আলাপচারিতা, আড্ডা এসব হবে। আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ হবে, যারা গল্প লেখেন তাদের গল্প পাঠ হবে। এইভাবেই আমরা 3 দিনের অনুষ্ঠানমালা, 4 দিনের অনুষ্ঠানমালা সাজিয়েছি এবং এটা একটা বড় আকার নেবে এবার, যতটা আশা করছি।